তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নজর পাহাড়ের দিকে। পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, কখন হবে এই বৈঠক, সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি জানতে পারছো? দেখো, যেমনটা তুমি তুলে ধরলে, 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার 3 দিনের সফরের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই শেষ দিনে কিন্তু যে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক রয়েছে, সেই গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হোটেল মেফায়ার, যেখানে অমিত শাহ রয়েছেন, সেখানেই আয়োজন করা হয়েছে। প্রশাসনের একাংশ যেমন সেখানে উপস্থিত একটি বৈঠকের জন্য। শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা আরো জোরদার করা যায় কিভাবে, পরিকাঠামো আরো উন্নত করা যায় কিভাবে, সেই নিয়ে কিন্তু বৈঠক চলছে। একাধিক বৈঠক তিনি করেছেন গতকালকেও। সেখানে আলোচনা হয়েছে শিলিগুড়ি করিডোর। এখানে যেহেতু বেশ একাধিক দেশের সীমান্ত রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে জোর দিচ্ছে ভারত সরকার। এবং সেক্ষেত্রে এসএসবি, বিএসএফ, বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্য পুলিশের লিয়াজও মেনটেন করার ক্ষেত্রে শিলিগুড়ি করিডোর নিয়ে কিন্তু একটি বৈঠক করার কথা রয়েছে। এরপরই আরো একটি বৈঠক রয়েছে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, যে কথা বারবার বিমল গুরুং, বিনয় তামাংরা বলে চলেছেন। সেই বিমল গুরুংদের ভোটের আগেও আমরা দেখেছি বিজেপির মঞ্চ থেকে বিমল গুরুংরা সে কথা বলেছেন যে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়, সেক্ষেত্রে তারা স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে যাবেন। বিজেপি নেতৃত্ব কি ভাবছে তা জানার জন্য অমিত শাহের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ পাহাড়ের নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে যেমন জনপ্রতিনিধিরা, যেমন সাংসদ রাজু বিস, বিধায়করা তারা উপস্থিত থাকবেন, তেমনি পাহাড়ের রাজনৈতিক যে শীর্ষ নেতৃত্ব যেমন বিমল গুরুং, রোশন গিরি, তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আরো কয়েকজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে যোগ দেওয়ার জন্য, এরকমটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠকগুলির পর মধ্যাহ্নভোজ সেরে বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ শিবাশিস।